আমরা এমন এক সময় এই সম্মেলনের আয়োজন করেছি যখন দেশ গভীর সংকটে নুইচ্ছে, কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছে, এমনকি ইসলামের কথা বললেও অনেককে কারাগারে যেতে হয়েছে। এই ঘোর অন্ধকারে আলোর মশাল হাতে এগিয়ে এসেছে জামায়াতে ইসলামী। আমরা বিশ্বাস করি ইসলামী আদর্শই পারে জাতিকে সত্য, ন্যায় ও শান্তির পথে ফিরিয়ে আনতে। আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, বরং একটি ন্যায়ভিত্তিক কল্যাণমুখী সমাজ গঠনের জন্য, একটি দুর্নীতিমুক্ত মানবিক রাষ্ট্র গড়ার জন্য। আমরা জনগণের উদার জ্বালায় আমরা বাধ্য হয়ে যদি চুরিতে লিপ্ত হয়ে যায়, রাষ্ট্র তার হাত কাটবে না। আমরা গ্যারান্টি। আল্লাহর খেলাফতের নাম শুনলে, শরিয়ার কথা শুনলে অনেকে গায়ের লোম খাড়া হয়ে যায়। চরিত্রবান হও, লোভের বশবর্তী রাষ্ট্রের ধন চুরি করলে তোমাদের হাত জায়গায় থাকবে না। রাষ্ট্র তার পেটের ক্ষুধা, পেটের আগুন নামানোর চেষ্টা করবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, খাদ্য এবং চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করতে পারে না, সেই রাষ্ট্রের তার নাগরিককে শাস্তি দেওয়ার অধিকার থাকতে পারে না। মব হচ্ছে, আপনারা এগুলা সমর্থন করেন কিনা? ৭২ সালে স্বাধীন বাংলাদেশে নারীদের স্তন কেটে মালা বানিয়ে গলায় পড়েছে এমন কুলাঙ্গার এখনো বাংলাদেশে জীবিত আছে। সে আমার মা, সে আমার বোন, সে আমার মেয়ে। তার স্তন কাটাতে দূরের কথা, তার ইজ্জতে হাত দেওয়ার অধিকার আমার আল্লাহ কাউকে দান করেননি। কোন নাগরিক নিজের হাতে আইন তুলে নেওয়ার এখতিয়ার রাখেন না। অপরাধের বিচার করার দায়িত্ব জনগণের নয়। এই সরকারের পক্ষ থেকে বিচার বিভাগ এবং সরকারকে, নির্বাহী বিভাগকে মিলেই বিচার নিশ্চিত করতে হবে। এখনো তাদের চিকিৎসা আমরা দিতে পারিনি। এই উপকর্মে যারা সরাসরি জড়িত ছিল, তাদের বিচার এদেশের জনগণ দেখতে চায়। তাদের বিচার যদি হয়, তাহলে ভবিষ্যতে কেউ কোনো দলকে তুষ্ট করার জন্য জনগণের উপর এই ধরনের নোংরা হামলা চালানোর আর দুঃসাহস দেখাবে না। সম্মানিত ভাইয়েরা, আগামী নির্বাচনকে সামনে রেখে বহু ধরনের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি। এই শেখ হাসিনা, তার হাতে সকল বাহিনী ছিল, জায়গায় জায়গায় নিজের লোক বসিয়েছিল, ক্যাডার মাস্তানদের দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিল। জনগণের বিস্ফোরণ যখন হয়েছে, তখন কি তাকে আর কেউ রক্ষা করতে পেরেছে? সেই জনগণ আরেকটা ফেসিবাদ কায়েম করতে দিবে না ইনশাআল্লাহ। ফেসিবাদকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত আমাদের লড়াই কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। একমাত্র সমাধান হচ্ছে আল্লাহর কোরআন এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাসন। অতএব জনগণের বিরুদ্ধে যারা যায়, তাদের কি পরিণতি হয়েছে সেদিকে একটু তাকালেই চলবে। আমরা যে শিক্ষা শেষ, সাথে সাথে তার হাতে আসবে একটি কাজ। তিনি উদ্যোক্তা হতে পারেন, আবার কোনো জায়গায় চাকরিও করা লাগতে পারে। জিজ্ঞাসা করবেন এমন দেশ বাংলাদেশে আসমানের জমিনে আছে কিনা? এমন দেশ একটা দুইটা নয়, শত দেশ এইরকম আছে।